গেলে মা কাকে বলবি রে বেটা রে? মাসিমা কি হলো পিসিমা? ছাড়া ভয়ে আমার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। ও বলছে মাসিমাতে কবেকার তোর পিছি মানে ও যে বললো মাসিমা। ওরে আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমাকে জানতে দে মাসি বললো কেন? মাসিমা ও বাছা, তোমাকে আমি চিনি না জানি না, তুমি মাসি কেন বললে আমায়? মাসিমা আমি বড় জনম দুঃখিনী গো। কিন্তু আমি ঠিক তোমাকে চিনতে পারলাম না তো। আমি মর্তধাম থেকে ভেসে আসছি। ও প্রাণের মাসি গো, ওই আমার স্বামী জিয়া রে গো বলে। চরণে ধরে বি নহি বলি মাসি বলি যে তো মারে প্রাণে। নানারত্ন অলঙ্কারী অগ্রচন্দ্রী মণিকে দান করেছিলাম শিবরাত্রি দিনে। তারই পুণ্য ফলে গেছিলাম স্বর্গপুরী। স্বর্গপুরী যাইয়া হইলাম আমি স্বর্গের বিদ্যাধরী। মারিয়া জন্ম দিল মনসা দেবী সাহবেনের ঘরে। ঘটক হয়ে বিয়ে লাগালো চম্পলা নগরে। শাশুড়ি সনেকা মোর শ্বশুর সৌদাগর। তারই গৃহে জন্মালো প্রভু নামটি লক্ষ্মীধর। না হইল মাস পক্ষ দিনে অষ্টচারী। কাল দিনে কাল রাত্রে পদ্মাবতী আমায় করলো রানী। মরা স্বামী করিলাম কলে ভাসিলাম গাঙের জলে। 6 মাসের পথ ভেসি আসি তোমার চরণ তলে। আমার যাও তুমি আমার কাছে। আমার স্বামীকে বাঁচিয়ে দাও। অসম্ভব, এই সম্ভব নয় মা। আমি অদূর হতে যে দেখলাম তুমি তোমার ছেলেকে মেরে দিয়ে আবার বাঁচিয়েছো। ও বাবা, ওই আমার ছেলেকে মেরে বাঁচালাম সেটা দেখলে তুমি? হে মাসি, তবে শোনো মামনি, আমার মন্ত্র শুধু আমার সন্তানের জন্য, অপরের জন্য নয়। তবে আমার এতটা পথ আসা বিফলে যাবে মাসি। তবে যেদিন তুমি যাত্রা করেছিলে তোমার লক্ষ্য কোথায় ছিল? আমি দেবনগরে যাব বলে। দেবনগরে না যাওয়া পর্যন্ত সাধনা তোমার পূর্ণ হবে না। তাহলে দেবনগর যাও, আমি কোন পথে যাব? আমি প্রতিনিয়ত যাই। তুমি যাও? হ্যাঁ। তাহলে আমায় নিয়ে চলো না মাসি। আমি নিজ ইচ্ছা মতো নিয়ে যেতে পারবো না। আমি যাবো, দেবগণের কাছে আলোচনা করব, তারা যদি বলে তবে নিয়ে যাবো। তাই হবে মাসি। কিন্তু মামনি, বলো। এত দূরের পথ এলে কি করে তুমি? আমি ওই কদলির ভেলাতে ভেসে এসেছি। ওই কদলির ভুলা তোমার জীবনে এত উপকার করলো, আর তুমি তাকে জল কষ্ট দিয়ে ভাসিয়ে রেখেছো। না আমার না, ওকে ডাঙায় তুলে দাও। আমি মন্ত্র দিয়ে বন্দি করে দেবো, তোমার ছাড়া কেউ দেখতে পাবে না। বেশ মাগো, তাই তুমি তোমার মন্ত্র ফুটা দিয়ে তুমি আমার ছাড়া যাতে কেউ না দেখতে পাবে। কেউ পাবে না। বেশ মাসি। তবে মাসিমা, বলো আমায় দেব সমাজে যেতে গেলে কি করতে হবে? দেবগণের কাছে বলবো তোর কথা, তারা যদি বলে। তবে মাসিমা, তোমার কি বসন্ত করা হয়ে গেছে? আর বলো না, ওই ছেলেটার জন্য অর্ধেকটাও বস্ত্র কাঁচা হয়নি আমার। তুমি বসো, আমি ধুতে করে দিই। না 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 না, দেবগণ শুধু আমাকে অনুমতি দিয়েছে দেবতার বস্ত্র কাঁচা, তুমি কি করে কাঁচবে? মাসিমা, আমি যদি মেয়ে হতাম তাহলে কি আমায় দিতে না কাঁচতে? কেন দিতাম না রে মা। এই কথা যখন বললি, শোন মা, আমি একটি বস্ত্র দেব আমার পিতার বাগম্বর, সেটা যদি পরিষ্কার হয় অন্য বস্ত্র তুমি পরিষ্কার করো। হ্যাঁ, তুমি বসো মাসি। ওরে আজ বন্দা সাজরে মোর বাবা বন্দের গাড়ি। আমার বন্দা দেখে গেছে আমার হয় মাসি গাড়ি। বন্দা সাজরে মাঠে ঘাটে চুরি ঘুমাই ঘাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে। বলদা সাগরে দোলা কে দোলা মারে
চম্পাতের শাড়ি পরে আমি কারে দেখাবো কাছে নাই মোর স্বামী বেঁচে কার কাছে জুড়াবো বলগা সাজরে ওরে যতই আছে দেবগানয় আমি অঙ্কিত করি না সর্বপ্রথমে নাম মশা প্রণাম জানালাম বলগা সাজরে সুন্দর হয়েছে, অতি সুন্দর হয়েছে। মারি, বলো আমি তো তোমাকে নিজের ঘরে নিয়ে যেতে চাই, কিন্তু তুমি যেতে পারবে? কেন পারবো না মা? আমার ঘর যাবার আগে একটি নদী পার হতে হয় মা। নদী? তুমি সেই নদী যেরকম পার হবে আমিও ঠিক সেরকমই পার হব। মানে সে যে সামান্য নদী নয়, তবে কেউ বলে ভব নদী, কেউ বলে ধর্মের নদী, কেউ বলে বৈতরণী, আবার কেউ কেউ বলে কেশ সেতু নদী। এ কি কি সেতু নদী, বৈদ্য নদী, ধর্মের নদী, কি করে পার হবো মাসি আমি? একমাত্র ধর্মের বলে। ধর্মের বলে? হ্যাঁ, আমি কোনোদিন কোনো পাপ করিনি, কোনো অপরাধ করিনি। আমি যেই ধর্মের বলে এতটা পথ ভেসে এসেছি, আমি সেই ধর্মের বলে আমি ওই বৈদ্য নদী পার হবো মাসি। যাদের কাছে তুমি ধর্ম উপার্জন করেছো তাদেরকে তোমায় স্মরণ করতে হবে। বেশ, তাই হবে মাসি গো, তাই হবে। তবে মাসি, এই ধর্মের নদী পার হতে কি কিছু লাগে? দান পুণ্য করতে হয় মা। দান? আমি তো সঙ্গে কিছু নিয়ে আসেনি। এই জন্যই তো মানবকুলে জন্ম নিয়ে জীবন বেঁচে থাকতে সকল ধর্মকে সম্মান যোগাতে হয়, সকল জীবকে জীবন বেঁচে থাকতে এই পারের নদীতে দান পুণ্য করতে হয়। কিন্তু মা, কে দেবে আমায় সেই দানের করি? আমি ধর্মের খাওয়াঘাট পার হবো মা। মারি, তোর ভাগ্যে যদি সেই প্রতিশোধ থাকে, তুই এই কুলে বসে মর্তবাসীকে স্মরণ কর, মর্তধামের সকল ভক্তকে কর জোরে ডাক। তারা যদি ধর্মের নদীতে দান করে, তাদের বলে তুই পার হতে পারবি। ওগো আমার মা মাসিরা, শুনতে পাচ্ছেন? একটুকির জন্যই আমার শাঁখা সিঁদুর ফিরতে ফিরতে ফিরবে না মা। তাই আপনারা এই ধর্মের খাওয়াঘাট আমায় পার করে দিন, আমার শাঁখা সিঁদুরকে বাঁচিয়ে দিন মা। আপনারা